भारत अमृत सर्वेशं विष्णु भक्तं विनिश्रितं गीता गंगोदकं पीत्या पुनर्जन्म न विद्यते। श्रीमद् भागवत गीता प्रथम अध्याय चत्वारिंशतितम श्लोक 42। दोषैरेतोयि कुलघ्नानं वर्णसंकरकारकोयि उत्सादन्ते जाति धर्मा कुलधर्माश्च शाश्वता। अर्जुन बोलছেন এইভাবে কুলধর্ম নষ্ট হলে জাতি ধর্মও নষ্ট হবে। এই যে শাশ্বত পরিবারের কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট হয়, তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম কুলধর্ম বিনষ্ট হয়। তো কতটা সতর্ক থাকতে হয়। আমরা আমাদের বাড়ির যারা গুরুজন আছেন, ধরে রাখুন পিতা মাতা, বা আমি যদি বাড়ির বউ হয়ে থাকি, বউমা হয়ে থাকি, শ্বশুর শাশুড়ি, তাদের আনুগত্যে তাদের নির্দেশনায় আমার জীবনকে পরিচালিত করতে হবে, তাহলে আমি শুদ্ধ থাকব। আর না হলে যথেচ্ছাচার জীবন পালন করার মাধ্যমে মন কলুষিত হবে, শরীর কলুষিত হবে, গর্ভও কলুষিত হবে। তার ফলে অবাঞ্ছিত সন্তান আসবে, যে আমাদের বংশের যে একটা কুলধর্ম আছে, পিণ্ডদান শ্রাদ্ধাদি কার্য এগুলো আর করবে না, আর মানছেই না এখনকার দিনের ছেলেরা, বংশের যে সন্তানেরা। তার মানে আমাদের জীবন, আমাদের পুরো প্রক্রিয়াটাই দূষিত হয়ে যাচ্ছে। তাই অর্জুন এটার উপরে জোর দিতে চেয়েছিলেন। যদিও ভগবান বোঝাবেন আমাদের ধর্ম কেবল জাতি পরিবারের মধ্যে থাকলে হবে না, এই সমস্ত ঊর্ধ্বে উঠে আমাদের সাক্ষাৎ ভগবানের নিত্য ধর্মে আমাদের যুক্ত হতে হবে। তো যাই হোক, আমাদের সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, যাতে কোনো প্রকার আমরা কলুষিত না হই, মন যাতে দূষিত না হয়, শরীর যাতে দূষিত না হয়, আমাদের মায়েদের গর্ভ যেন দূষিত না হয়, এতটাই সতর্ক থাকার বিধান শাস্ত্রে ইঙ্গিত করছে।